প্লাস্টিক সার্জারিতে আমাদের আসলে অনেকগুলি ডিভিশন আছে। এর মধ্যে একটা ডিভিশন হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি। অ্যাস্থেটিক সার্জারির কাজটাই হচ্ছে যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে দেহের সৌন্দর্য বর্ধন করা। এই সৌন্দর্য বর্ধনটা অনেকভাবেই করা যায়। যেরকম যদি কোনো ইয়াং পেশেন্ট আসে, সে সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছে, তার চাহিদাগুলো হবে ডিফারেন্ট। যেরকম সে হয়তো তার লিপটাকে একটু প্লাম করতে চাচ্ছে, অথবা সে রাইনোপ্লাস্টি করতে চাচ্ছে, অথবা ব্রেস্টটাকে অগমেন্ট করতে চাচ্ছে, অথবা তার ওয়েস্টটাকে বা কোমরটাকে আরও চিকন করতে চাচ্ছে। আর যখন একটু বয়স্ক পেশেন্ট আসবে, তাদের সৌন্দর্য বর্ধনের চাহিদাটা থাকবে ডিফারেন্ট। তারা চাচ্ছে যে তার মুখটা যেন একটু টাইট হয়, তার নেকটা যেন একটু টান টান হয়, ব্রেস্ট লিফটিং চাচ্ছে, অথবা চাচ্ছে টামিটা করতে যাচ্ছে, তার পেটটা ঝুলে গেছে। তো এই সৌন্দর্যের চাহিদাগুলি আমরা পূরণ করে থাকি অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে। ছোট থেকে একদম বয়স্ক পেশেন্ট, সব ধরনের পেশেন্টই আমাদের কাছে আসে। তবে সাধারণত অ্যাস্থেটিক সার্জারিটা আমরা 18 বছরের পরে যারা আছে তাদের ক্ষেত্রে করে থাকি। আগে কিন্তু অনেক পেশেন্ট, মানে ম্যাক্সিমাম পেশেন্ট অ্যাস্থেটিক সার্জারি যারা করতে চায়, যারা মানে ওরকম এফোর্ড করতে পারতো, তারা কিন্তু দেশের বাইরে চলে যেত। তো এখন কিন্তু সেটা হচ্ছে না। কারণ কি, এখন যেহেতু দেশেই আমাদের আধুনিক চিকিৎসাগুলো সব চলে আসছে, আধুনিক ইকুইপমেন্টস সব চলে আসছে, সব ধরনের ইমপ্লান্ট, সুচার ম্যাটেরিয়াল সবই এখানে অ্যাভেলেবল। তো এখানে তারা এখন ঘরে বসে নিজের বাসায় থেকে, নিজের আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে থেকে এই কমফোর্টটা নিতে চাচ্ছে বা এই সুবিধাটা নিতে চাচ্ছে। তো এই কমফোর্ট জোনটা তাদের তৈরি হয়ে গেছে যে বাংলাদেশেই চিকিৎসা হচ্ছে এবং সেটা ঘরে বসেই তারা এটা করতে পারছে। আর এখানে কিন্তু একটা সার্জারি করলে তারপর কিন্তু অনেকগুলি ফলো আপ লাগে। এই ফলো আপটা কিন্তু দেশের বাইরে গিয়ে গিয়ে বারবার দেওয়া বা কোনো যদি কমপ্লিকেশন হয়, সেটাকে ম্যানেজ করতে হলেও তাকে দেশের বাইরে যেতে হবে। এই কথাগুলো চিন্তা করেই তারা এখন সার্জারিটা এখন দেশেই বসে করতে চাচ্ছে।